আচ্ছা, তো আজকে আমি তোমাদের ক্যালকুলাস পার্টটা শুরু করছি। ক্যালকুলাস পার্টে যে চ্যাপ্টারসগুলো রয়েছে তোমাদের লিমিট, কন্টিনিউটি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন আর ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে লিমিটটা সিবিএসই স্টুডেন্টদের কোনো কোশ্চেন্স আসবে না, তোমরা 11এই পড়ে নিয়েছো, মোটামুটি সবাই 11এ পড়েছো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টদের 11এ যেটা পড়েছিলে ওটাই একটু পড়তে হবে। এখান থেকে মোটামুটি 2 থেকে 3 মার্কসের কোশ্চেন্স আসে। আর আইএসসি স্টুডেন্টদের কিন্তু এখান থেকে ইনডিটারমিনেন্ট ফর্ম যেটা রয়েছে ওখান থেকে একটা কোশ্চেন্স আসে, আর কন্টিনিউটি সবারই কোশ্চেন্স আসবে। তো এই দুটো পার্ট তোমাদের ছোট পার্ট, আমি এই দুটো পার্ট শুরু করছি না, আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে তোমাদের শুরু করছি, ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো আগে ফর্মুলাগুলো একটু রিমাইন্ড করে নেওয়া যাক। 11এ তোমরা ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন পড়েছিলে, তো হচ্ছে যে ফার্স্ট প্রিন্সিপাল ওখানে পড়েছিলে, তো এইখান থেকে শুরু করছি। তো হচ্ছে যে এখানে হচ্ছে যে দেখো একটা জিনিস মেনশন করা নেই, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে কি না, যদি ডিডি এক্স অফ এফ এক্স প্লাস জি এক্স, ডিডি এক্স অফ এফ এক্স প্লাস জি এক্স, মানে ফাংশন অফ এক্স একটা, ফাংশন অফ জি এক্স একটা, দুটো ফাংশন রয়েছে, সেটা প্লাস বা মাইনাস দিয়ে যদি থাকে তাহলে কি হবে না, ডেরিভেটিভটা আমার স্প্লিট হয়ে যাবে। ডিডি এক্স অফ এফ এক্স হবে একটা, প্লাস বা মাইনাস যেটা থাকবে ডি ডি এক্স অফ জি এক্স হয়ে যাবে, এটা হবে। এরপর চলে আসছি, এখানে হচ্ছে যে যদি তোমাদের থাকে যে ডিডি এক্স অফ সি এফ অফ এক্স, সি মানে এটা কি কনস্ট্যান্ট একটা সি, তো হচ্ছে যে তাহলে কনস্ট্যান্ট যদি একটা ফাংশনের সঙ্গে মাল্টিপ্লাই থাকে তাহলে কি হবে, কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে, শুধু ফাংশনটা ডেরিভেটিভ হবে। যেমন সাপোজ তোমাকে বললো যে ডেরিভেটিভ করো 5 সাইন এক্স, তাহলে কি হবে, 5টা বাইরে চলে যাবে, সাইন এক্সের ডেরিভেটিভ হবে। এটা হচ্ছে ব্যাপারটা এরকম। সেকেন্ড যেটা আসছে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ মানে কী হবে, এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা আগে চলে আসবে, এন পাওয়ারটা আগে চলে আসলো, পাওয়ারটা 1 ডিক্রিজ করবে, মানে কি হয়ে যাবে এন মাইনাস 1। তো হচ্ছে যে এখানে একটা হচ্ছে যে এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো একটু, ডেরিভেটিভ অফ 5 এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8-এর 5 এক্স টু দি পাওয়ার 8-এর ডেরিভেটিভ। তো তাহলে কী হবে না, লিখবো ডিডি এক্স অফ 5 এক্স টু দি পাওয়ার 8। এখানে একটা জিনিস বলে দিই, ওয়াইয়ের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, সেটাকে আমরা কী লিখছি, ডিডি ডিওয়াই বাই ডিএক্স। তো এই যে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে অনেক জায়গায় y1 লেখা হয়, ওয়াই ড্যাশ লেখা হয়, আবার এফ এক্সের যদি ডেরিভেটিভ আমরা বলতে চাই সেটাকে অনেক সময় লেখা হয় কি এফ ড্যাশ এক্স। তো এইভাবে ডিনোট করা হয়ে থাকে। y1 মানে তোমরা কিন্তু বুঝবে ডিওয়াই বাই ডিএক্স, এটা প্রচুর জায়গায় পাবে লেখা থাকতে দেখবে। তো হচ্ছে যে তাহলে সেখানে ডিডি এক্স করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 5টা কি কনস্ট্যান্ট আমার বাইরে চলে আসবে, তো 5 বাইরে চলে আসলো, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 8 মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাহলে কী হবে, পাওয়ারটা আগে চলে আসবে, 8 আগে চলে আসলো, 1 মাইনাস হয়ে যাবে, মানে কত হয়ে যাবে পাওয়ারটা 7, তাহলে 8 ইন্টু 5 40 এক্স টু দি পাওয়ার 7, এটা হয়ে গেল তোমার আনসার। এরপরে যেটা রয়েছে এক্সের ডেরিভেটিভ 1 হয়, কেন হচ্ছে, এক্সের পাওয়ার কত 1, কিছু নেই মানে, তাহলে 1টা আগে চলে আসবে, 1 ইন্টু কী হবে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0, এক্স টু দি পাওয়ার 0 কত হয় 1, তো আলটিমেটলি আনসার আসবে 1। একই রকমভাবে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত আসছে, 0 আসছে। কনস্ট্যান্ট মানে সেটাকে তুমি সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ধরো, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ডেরিভেটিভ করলে 0টা আগে চলে আসবে, তো 0 ইন্টু সামথিং মানে 0 আসবে। তো একই রকমভাবে রুট এক্সের ডেরিভেটিভ কত আসছে, 1/2 রুট এক্স, এটা কিন্তু মনে রাখবে অনেক জায়গায় অ্যাপ্লাই হবে। তো ডিরেক্টলি করব ওখানে, আর ভেঙে দেখাবো না যে রুট এক্সের পাওয়ার এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ আগে আসলো, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এরকম করে কিন্তু করব না, আমরা ডিরেক্ট করব 1/2 রুট এক্স। তো সেই জন্য এটা একটু মনে রেখে দেবে। তো হচ্ছে যে এরপর ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, তার ডেরিভেটিভ কী হচ্ছে, এ টু দি পাওয়ার এক্স লগ এ। আচ্ছা, লগের ক্ষেত্রে বলে নিই, ক্যালকুলাসে লগ থাকা মানেই যদি কিছু বেস মেনশান না করা থাকে তাহলে ওর কিন্তু বেস আছে ই, এখানে এক্স থাকতে পারে বা যা কিছু থাকতে পারে, বেস কিন্তু ই। যদি কোথাও বেস ই মেনশান না করে তোমাকে বেস 5 বা বেস 10 এরকম কিছু দিয়ে দিল, তাহলে তোমাকে কিন্তু ওটা বেসটা চেঞ্জ করে ই করতে হবে, তারপর তুমি ডেরিভেটিভ করতে পারবে, তার আগে কিন্তু ডেরিভেটিভ করতে পারবে না। যেমন তোমাকে যদি বলে যে সাপোজ লগ লগ
বেস 10x, এটার ডেরিভেটিভ তুমি যদি করে দাও যে ddx অফ log 10x, তুমি লিখে দিলে 1/x, এটা কিন্তু ভুল হয়ে যাবে, পুরোপুরি রং। এখানে যদি ই থাকে তবেই আমি করতে পারবো 1/x, এটা করতে পারবো না, আমাকে লগের প্রপার্টিজে বেসটাকে চেঞ্জ করতে হবে। তো বেস চেঞ্জ করলে এটা দেখো log 10 ছিল, বেস চেঞ্জ করছি, ই নিয়ে আসছি, তাহলে আমি লিখছি log বেস ই এক্স, তার সঙ্গে লগের প্রপার্টিতে কি ছিল, ক্লাস 9-এ পড়েছিলে লগ, এখানে তোমার চলে আসবে কি বেসে 10 ই। তো হচ্ছে যে এইভাবে এই ফাংশনটা মানেই কিন্তু হলো এটা। তো এবার দেখো এইটার তুমি ডেরিভেটিভ করতে পারবে, আর এটা কনস্ট্যান্ট, তো সেই জন্য এ কী হবে, ডেরিভেটিভের সময় বাইরে চলে আসবে, তাহলে তোমার কি আসবে 1/x, এটার ডেরিভেটিভ 1/x, তাহলে 1/x ইন্টু লগ ই বেস 10, তাহলে 1/x কিন্তু আসলো না, আসলো কি 1/x ইন্টু লগ ই বেস 10। তো সেই জন্য মনে রাখবে ক্যালকুলাসে লগে কিন্তু সবসময় বেস ই থাকতে হবে। একই রকমভাবে ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকলে সেখানে কিন্তু ডিগ্রি থাকলে আমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করতে পারবো না, ডিগ্রিটাকে আমাকে চেঞ্জ করে অলওয়েজ কি করতে হবে, রেডিয়ানে আসতে হবে, তবেই আমরা করতে পারবো। তো হচ্ছে যে এখানে এই ফর্মুলার ওপর বেস করে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া হয়েছে, y ইকুয়ালস টু 2^5x এর ডেরিভেটিভ। তো কিভাবে করব, তো দেখো তাহলে 2^5x এর ডেরিভেটিভ করছি, মানে ddx অফ 2^5x, তো তাহলে 2 মানে a, 5x মানে a টু দি পাওয়ার x, 5xটাকে পুরোটাকে যদি x ভাবো তাহলে a টু দি পাওয়ার x, তার ডেরিভেটিভ কী হবে a টু দি পাওয়ার x, দ্যাট ইজ 2^5x ইন্টু কী ছিল log a, মানে log 2 হবে। দেখো এইখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে কি না log x, সরি 2^x ধরে আমরা কিন্তু ডেরিভেটিভ করেছি, কিন্তু এখানে ছিল 5x, তো 5xটাকে আমরা x হিসেবে অ্যাজিউম করে ডেরিভেটিভ করছি, তো সেই জন্য এখানে কি করতে হবে না 5x এর এগেন ডেরিভেটিভ করতে হবে, যেটা বেটার এক্সপ্লেন করা যায় চেন রুল দিয়ে। তো হচ্ছে যে এখানে আমরা অত কিছু করব না, জাস্ট ইনটু, এই জিনিসটা মনে রাখবে যখনই আমরা কোনো কিছুকে x ধরে পুরো ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, তো যেই পার্টটাকে আমরা লেট করে নিয়েছিলাম ওটার এগেন ডেরিভেটিভ করতে হবে, এই জিনিসটা কিন্তু চেন রুল থেকেই আসছে তোমাদের। তো হচ্ছে যে তাহলে 5x এর ডেরিভেটিভ হবে, 5x এর ডেরিভেটিভ 5 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, x এর ডেরিভেটিভ কত 1। তো হচ্ছে যে তাহলে তোমাদের ফাইনাল যে আনসারটা আসছে সেটা কি, 5টা আগে লিখে নিলাম, 5 2^5x log 2। এরপর আসছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x বলেছিলাম এমন একটা ফাংশন, এর হচ্ছে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করো, এর কোনো চেঞ্জ হবে না। তো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনও e টু দি পাওয়ার x। এরপর চলে আসছি এটার উপর একটা এক্সাম্পল, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 3x, তাহলে e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ, তো 3xকে তুমি যদি x ভাবো তাহলে 3x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার 3x এর কী হবে e টু দি পাওয়ার 3x, তার সঙ্গে 3xটাকে x ধরে ডেরিভেটিভ করেছো, তার মানে কি হবে 3x এর এগেন ডেরিভেটিভ করতে হবে, তাই ddx অফ 3x লিখলাম, 3x এর ডেরিভেটিভ 3 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, x এর ডেরিভেটিভ 1, মানে আলটিমেটলি এই জায়গা থেকে 3 পাবো, তাহলে 3 ইন্টু ই টু দি পাওয়ার কী হয়ে গেল 3x, এইটা হয়ে গেল আনসার। এরপর আসছে log x, log x এর ডেরিভেটিভ কী হবে 1/x। এরপর ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো আসছি এক এক করে, ট্রাইগোনোমেট্রিক ফাংশনে সাইন এক্স এর ডেরিভেটিভ কী হবে cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, cot x এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, আর কোসেক এক্স এর ডেরিভেটিভ কী হবে মাইনাস কোসেক এক্স cot x। তো এই যে জিনিসগুলো আসছে এখানে হচ্ছে যে কি হয়, অনেকেই গুলিয়ে ফেলি আমরা, যে হচ্ছে যে কোথায় প্লাস আছে আর কোথায় মাইনাস আছে, তো সেটা মনে রাখার একটা ভালো রয়েছে, সেটা হচ্ছে কি না সি দিয়ে যে কটা ফাংশান রয়েছে কস, কট, কোসেক, দেখো সি দিয়ে শুরু যে কটা ফাংশান প্রত্যেকটার আগে কি হচ্ছে মাইনাস আসছে, তো এটা একটু মনে রাখবে, তাহলে কোথায় প্লাস হচ্ছে কোথায় মাইনাস হচ্ছে সেই জিনিসটা আর গন্ডগোল হবে না। এরপরে চলে আসছে পরের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে ddx অফ ইউভি। ইউভি বলতে কি না ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, দুটো ফাংশন ইনটু ফর্মে রয়েছে, যেটা হচ্ছে যে নিচে এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো x টু দি পাওয়ার 5 সাইন এক্স, তো x টু দি পাওয়ার 5 একটা ফাংশন, আবার সাইন এক্স একটা ফাংশন, তো এই দুটো ফাংশন
যখন আমরা ডেরিভেটিভ করছি মানে কি দুটো ফাংশন ইনটু ফর্মে রয়েছে, তাহলে কি করব না একটা ফাংশনকে কনস্ট্যান্ট ধরে নেব, সেকেন্ড ফাংশনটা ডেরিভেটিভ করব, প্লাস যে ফাংশনটা ডেরিভেটিভ করেছিলাম সেটাকে এখন কনস্ট্যান্ট ধরে নেব, পরের ফাংশনটা ডেরিভেটিভ করব। দ্যাট ইজ ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কনস্ট্যান্ট, ভি এখানে ডেরিভেটিভ হয়েছিল তাই ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ। তো হচ্ছে যে এই এক্সাম্পলটা দেখলে একটু ভালো করে আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 সাইন এক্স করছি, তাহলে প্রথমে কি করব এক্স টু দি পাওয়ার 5টাকে আমি কনস্ট্যান্ট রেখে দিলাম, সাইন এক্সের ডেরিভেটিভ দ্যাট ইজ ডিডি এক্স অফ সাইন এক্স, প্লাস পরে কি করছি যেহেতু এটা ডেরিভেটিভ করেছিলাম তাই এটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার 5-এর ডেরিভেটিভ করছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5। তো হচ্ছে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স, সেই জন্য এক্স টু দি পাওয়ার 5 কস এক্স আসলো, আবার এক্স টু দি পাওয়ার 5-এর ডেরিভেটিভ মানে 5 পাওয়ার আগে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে কি হলো 5x টু দি পাওয়ার 4, তাহলে কি আসলো সাইন এক্স ইন্টু 5x টু দি পাওয়ার 4। তো সেটাকে একটু সাজিয়ে এখানে লিখে নেওয়া হয়েছে জাস্ট। এটা গেল প্রোডাক্ট ফর্মে থাকলে। এরপর যদি ডিভিশন ফর্মে থাকে তাহলে তার ডেরিভেটিভ আমরা কিভাবে করব। ডিভিশন ইউ বাই ভি, ইউ বাই ভিতে ডিনোমিনেটর যেটা আছে সেটা কি হবে স্কোয়ার হয়ে যাবে, দ্যাট ইজ ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার হলো এখানে কি হবে ভিটা কনস্ট্যান্ট থেকে যাবে, ইউ এর ডেরিভেটিভ দ্যাট ইজ ডি ইউ বাই ডিএক্স, মাইনাস হবে এখানে ওপরের যখন প্রোডাক্ট ফর্মে ছিল প্লাস ছিল এখানে জাস্ট মাইনাস হয়ে যাবে। তো হচ্ছে যে মাইনাস কী হবে ইউ এর ডেরিভেটিভ হয়েছিল, ইউটা এখানে কনস্ট্যান্ট থেকে যাবে, ভি এর ডেরিভেটিভ দ্যাট ইজ ডিভি বাই ডিএক্স। এখানে একটা এক্সাম্পল দিয়ে আবার ডিসকাস করেছি ব্যাপারটা। দেখো একটা ফাংশন ছিল ওয়াই ইকুয়ালস টু কস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, ওয়াই ইকুয়ালস টু কস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মানে এটা হচ্ছে তোমার ইউ আর এটা হচ্ছে ভি। তো হচ্ছে যে তাহলে ইউ বাই ভি এর ডেরিভেটিভ হচ্ছে ডিডি এক্স অফ কস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে এর স্কোয়ার হয়ে যাবে দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। এখানে ই টু দি পাওয়ার এক্স কী হবে কনস্ট্যান্ট ডিডি এক্স অফ কস এক্স মাইনাস কস এক্সটা কনস্ট্যান্ট থেকে যাবে এখন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ। তো হচ্ছে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ তো তোমার ই টু দি পাওয়ার এক্সই হবে, তাই এটা থাকলো। এবার হচ্ছে যে পরের পার্টে কি করা হয়েছে জাস্ট মাইনাস ই টু দি পাওয়ার এক্স এইটাকে কমন নিয়ে নেওয়া হয়েছে। তো মাইনাস ই টু দি পাওয়ার এক্সটাকে যেই আমি কমন নিয়ে নিয়েছি তো হচ্ছে যে আমার কি হয়ে গেছে না সাইন এক্স প্লাস কস এক্স বাই ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার হয়ে গেছে। এরপরে তোমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রির যে ফাংশনগুলো ছিল সেইগুলো ডেরিভেটিভ এইখান পর্যন্ত তোমরা মোটামুটি ক্লাস 11-এ পড়েছিলে। এই ফর্মুলাগুলো ছিল না কারণ ইনভার্স ট্রিগো তোমাদের 11-এ ছিল না, 12-এ এসে তোমরা পেয়েছো, তো সেই জন্য এইগুলো 12-এ তোমাদের ইনক্লুড হয়েছে। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী আসছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এগুলো কিন্তু ওই ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে সবই প্রুভ করা যায় লিমিট দিয়ে। তো হচ্ছে যে যদি মনে হয় প্রুফগুলো দরকার বলবে, আমি হচ্ছে যে ইয়ে করে পাঠিয়ে দেবো, আর একটা ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবো। তো হচ্ছে যে এরপর ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স, সেটা হচ্ছে যে সাইন যা ছিল কসের ক্ষেত্রে সেম হবে, জাস্ট একটা আগে মাইনাস সাইন চলে আসবে। তো এরপর ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, কটের ক্ষেত্রেও সেম, জাস্ট আগে একটা মাইনাস চলে আসবে কট ইনভার্স এক্সের ক্ষেত্রে। তো একই রকমভাবে সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/x√এক্স স্কোয়ার মাইনাস 1, কোসেকের ক্ষেত্রে সেম, জাস্ট আগে একটা মাইনাস চলে আসছে। এরপর রয়েছে চেন রুল ডিওয়াই বাই ডিএক্স, সেটাকে লেখা যায় ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স, যেটা দিয়ে ওই উপরে যে প্রবলেমগুলো আমি সলভ করছিলাম ওটাকে এক্সপ্লেন করা যায়। আবার এটা দিয়ে বেশ কিছু প্রবলেমস আছে করতে হবে আমাদের, যেগুলো এক্সামসে আসে, নিচে রয়েছে পরপর আমি আসছি। তো কতগুলো বেসিক প্রবলেমস রয়েছে দেখো। একটা ফার্স্ট প্রবলেম সেটা হচ্ছে কি ওয়াই ইকুয়ালস টু ট্যান লগ সাইন এক্স, অনেক বড় একটা ফাংশন, একটু ভালো করে দেখবে। ট্যানের পরে কি থাকে একটা অ্যাঙ্গেল থাকে, তার মানে এইটা হচ্ছে পুরোটা আমার একটা অ্যাঙ্গেল। তো হচ্ছে যে তাহলে কি আসছে ট্যান এক্স সাপোজ ধরো, তাহলে যখনই আমরা ডেরিভেটিভ করবো ডিডি এক্স হবে এটা, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ হবে, ট্যান এক্সের ডেরিভেটিভ মানে সেটা কি আসবে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এই পুরোটাকে আমি এক্স ধরে নিয়েছিলাম লগ সাইন এক্স। তো দেখো যেহেতু এটাকে আমি ধরে নিয়েছিলাম তো কি করব তাহলে আগেই বলেছিলাম এটার আবার ডেরিভেটিভ করব, তাই লিখলাম ডিডি এক্স অফ লগ সাইন এক্স। তো এগেন তাহলে ডিডি এক্স অফ লগ সাইন এক্স এটা ডেরিভেটিভ হচ্ছে, তাহলে লগ সাইন এক্সের ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ কী হয়
1/x, তাহলে আমার আছে sin x, তাহলে আমার কি হবে ddx হবে, এটা করছি মানে আমি লিখব 1/sin x, তো ওটাকে x ধরে যেহেতু ডেরিভেটিভ করেছি সেই জন্য আমাকে কি লিখতে হবে আবার ddx অফ sin x। তো ddx অফ sin x এর ডেরিভেটিভ আসলো cos x, তো এটাকে সাজিয়ে লিখে নিলে এটা আসলো আমার আনসার। এখানে এরপর একটা প্রবলেমস আমি জাস্ট দিয়েছি, তোমরা এটা নিজেরা একটু করবে। তো হচ্ছে যে এখানে কি বলা আছে y ইকুয়ালস টু e⁻x বাই x প্লাস 1 প্লাস লগ cos x। তো এখানে দেখো দুটো ফাংশন রয়েছে, একটা হচ্ছে এদিকে ফাংশন একটা, আর একটা এদিকের ফাংশন রয়েছে, দুটো প্লাস ফর্মে আছে, মানে দুটোকে প্রথমে স্প্লিট করে নেব, ddx অফ e⁻x বাই x প্লাস 1 প্লাস ddx অফ লগ cos x, তারপর এটাকে u/v দিয়ে তোমরা ডেরিভেটিভ করবে, আর এটাকে যেমন নর্মালি ডেরিভেটিভ করো লগ x এর ডেরিভেটিভ দ্যাট ইজ 1/x, মানে আসবে 1/cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। তো এই জিনিসটা আসবে, এটা তোমরা নিজেরা করবে। এরপর এটা আসছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা তোমাদের এনসিইআরটিতে রয়েছে। তো হচ্ছে যে এখানে কি রয়েছে x ইজিক্যালস টু a cos t প্লাস লগ sin t/2, আবার বলে দেওয়া রয়েছে y ইকুয়ালস টু a sin t, সেখান থেকে ফাইন করতে বলা হচ্ছে কি dy/dx, চেন রুল দিয়ে আমরা এটা ফাইন করতে পারবো। তো হচ্ছে যে সেখানে দেখো x ইজিক্যালস টু এটা রয়েছে, তার মানে আমরা এটাকে কি করতে পারি উইথ রেসপেক্ট টু t যদি ডেরিভেটিভ করতে পারি, কারণ এটা ফাংশন অফ t, যেহেতু তুমি কি করবে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, তার মানে x কে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে আমরা এখানে কি পাবো dx/dt, তাই উইথ রেসপেক্ট টু t ডেরিভেটিভ করার জন্য আমরা পেলাম dx/dt, তাহলে dx/dt ইকুয়ালস টু ddt অফ এই পুরো পার্টটা। তো দেখো এখানে এটা কি কনস্ট্যান্ট, তার মানে এ কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে, আর এটা কি দুটো ফাংশন রয়েছে প্লাসে, তাহলে ফাংশনটা কি হবে স্প্লিট হয়ে যাবে ডেরিভেটিভটা। তো সেই জন্য চলে আসবে, দেখো একদম এ বাইরে চলে গেল, এখানে চলে আসলো কি ddt অফ cos t প্লাস ddt অফ log sin t, স্প্লিট হয়ে গেল। তো cos t এর ডেরিভেটিভ মাইনাস sin t, দেখো log x তার ডেরিভেটিভ কি 1/x, তার মানে লিখবো কি 1/tan 2t ইন্টু ddt অফ, কারণ এটা x ধরে ডেরিভেটিভ করেছি, ddt অফ আমার কি আসবে tan t/2। তো এবার tan এর ডেরিভেটিভ কি হয়, tan এর ডেরিভেটিভটা আমার কি হয় sec স্কোয়ার, সেই জন্য হচ্ছে যে এখানে কি আসবে না sec স্কোয়ার t/2। তো এখানে দেখো tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, তাহলে এইটাকে পুরোটাকে আমরা কি করেছিলাম x ধরে নিয়েছিলাম, তো যেহেতু x ধরে নিয়েছিলাম সেই জন্যে আমার কি হবে না এটার আবার ডেরিভেটিভ করতে হবে। তো এটার ডেরিভেটিভ কি হবে t/2 এর ডেরিভেটিভ 1/2 কনস্ট্যান্ট, 1/2 ইন্টু টি আছে, 1/2 বাইরে চলে আসবে, 1/2 বাইরে চলে গেলে টি এর ডেরিভেটিভ 1, মানে এটা হাফ দেবে তোমাকে। তো সেই জন্যে দেখো এখানে লেখা রয়েছে হাফ, আর sec স্কোয়ার টিটাকে আমি লিখে নিয়েছি 1/cos স্কোয়ার টি। তো সেটা করলে কি হলো, একটা cos কেটে গেল, তাহলে পেলাম কি নিচে ডিনোমিনেটরে 2 sin t cos t/2 আর কি, 2 sin t/2 cos t/2। তো 2 sin t/2 cos t/2 এটাকে আমরা কি লিখতে পারি sin t। তো sin t মানে আমি যদি এলসিএম নিয়ে নিই এটা চলে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার টি, তো 1 মাইনাস সাইন স্কোয়ার টি সেটা হয়ে যাচ্ছে তোমার কি cos স্কোয়ার টি। তো আলটিমেটলি তুমি পেয়ে গেলে তাহলে dx/dt ইকুয়ালস টু a cos স্কোয়ার টি বাই সাইন টি। একই রকমভাবে y ফাংশন ছিল কি y ইকুয়ালস টু a sin t, তাহলে এর ডেরিভেটিভ তোমাকে করতে হবে উইথ রেসপেক্ট টু t, করলে আমি কি পাবো dy/dt, এই জায়গাটা এই যে দেখো dy/dt সেই কারণে লেখা হয়েছে। তো dy/dt a কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, sin t এর ডেরিভেটিভ কি cos t, তাহলে আমি পাবো কি আলটিমেটলি dy/dt ইকুয়ালস টু a cos t। তো তাহলে আমি দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে dy/dt দ্যাট ইজ a cos t, আরেকটা জিনিস ওপরে পেয়েছিলাম dx/dt, সেটা হচ্ছে যে কি পেয়েছিলাম এই যে এখানে a cos স্কোয়ার t বাই সাইন t। তো এবার আমাকে ফাইন করতে বলেছে কি dy/dx, তাহলে dy/dx চেন রুল ওয়াইজ আমি কি লিখতে পারি dy/dt ইন্টু dt/dx। তো হচ্ছে যে আমি পেয়েছি কিন্তু dy/dt a cos t, কিন্তু ওখানে ফাইন করেছি কি dx/dt, তাহলে dt/dx কি হবে রেসিপ্রোকাল হয়ে যাবে, দ্যাট ইজ ডিভাইডে চলে যাবে, সেই জন্য আমি লিখলাম কি এই dy/dtর জায়গায় a cos t ডিভাইড a cos স্কোয়ার t বাই সাইন t, কারণ এটাই আমার ছিল কি dx/dt, তাই এটা ডিভাইডে চলে গেল। তো হচ্ছে যে এবার এটাকে জাস্ট সাজিয়ে লিখে নিলে এ কেটে গেল, সাইন টি উপরে চলে গেল, তাহলে cos t ইন্টু সাইন টি বাই cos স্কোয়ার টি, একটা cos t কেটে গেল, তাহলে সাইন টি বাই cos t, আলটিমেটলি তুমি পেয়ে গেলে tan t অ্যাজ আনসার।
তো এরপর হচ্ছে যে লাস্ট প্রবলেম, তো হচ্ছে যে সেটা কি রয়েছে, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দিস উইথ রেসপেক্ট টু দিস। এটা একটু ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম তোমাদের এক্সামে আসে। তো তোমাকে জিনিসটা কি বলেছে, এটার ডেরিভেটিভ ফাইন্ড করতে উইথ রেসপেক্ট টু এটা। তো হচ্ছে যে আমি ধরে নিলাম ইউ ইজ ইকুয়ালস টু এই সাইন ইনভার্স এটা, আর ভি ইজ ইকুয়ালস টু এটা। তো আমি ছোট্ট করে বললে কি বোঝায় না, ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভি। তাহলে ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভি মানে আমাকে কি ফাইন্ড করতে বলা হচ্ছে, ডি ইউ বাই ডিভি। কারণ ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স সেটাকে আমরা কি বলি, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভি সেটাকে আমরা কি বলবো, ডিইউ বাই ডিভি। তো সেই জন্য আলটিমেটলি আমাকে ফাইন্ড করতে হবে ডিইউ বাই ডিভি। তো ডিইউ বাই ডিভি ফাইন্ড করতে গেলে আগে কি করব না, আমরা এই যে পার্টটা আছে এটাকে একটু সিম্পলিফাই করে নেব, এইটা আর এই পার্টটা। তো সেটা সিম্পলিফাই করার জন্য আমাদের এখানে সাবস্টিটিউট করতে হবে। সাবস্টিটিউশন কি নেব না, এক্স ইজ ইকালস টু ট্যান থিটা আমরা ধরে নেব। তো সেই জন্য লিখেছি লেট এক্স ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। তো এক্স ইজ ইকালস টু ট্যান থিটা নিলে ইউ ইজ ইকালস টু তোমার কি চলে আসছে, সাইন ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কারণ ছিল কি সাইন ইনভার্স 2x, এক্সের জায়গায় আমরা কি লিখবো, ট্যান থিটা। তাহলে এক্সের জায়গায় ট্যান থিটা লিখলে তোমার হয়ে যাচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সেটা কি সাইন 2 থিটার ফর্মুলা। এই জন্যই আমি বলেছিলাম ট্রিগোটা একটু ভালো করে ফর্মুলাগুলো দেখে নেবে। তো তাহলে সাইন ইনভার্স সাইন 2 থিটা মানে আলটিমেটলি ওটা চলে আসলো কি তোমার 2 থিটা। একই রকমভাবে ভি ইকুয়ালস টু কী রয়েছে, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এক্সের জায়গায় ট্যান থিটা লিখলে কী হবে, 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে জিনিসটা কি চলে আসছে, ট্যান 2 থিটা। এটা তো আমার ট্যান 2 থিটার ফর্মুলা। তো হচ্ছে যে তাহলে কি হচ্ছে, ট্যান ইনভার্স ট্যান 2 থিটা। তো ট্যান ইনভার্স ট্যান 2 থিটা মানে সেটাকে আমি লিখতে পারি 2 থিটা। এবার আমার ইউও এসছিল 2 থিটা, ভিও এসছে 2 থিটা। তো ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা যদি করি আমি কি লিখবো, ডিইউ বাই ডি থিটা, দ্যাট ইজ ডি থিটা অফ 2 থিটা। তো ডি থিটা অফ 2 থিটা মানে 2টা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, থিটার ডেরিভেটিভ এক্সের মতোই, তো কী হবে 1, সেই জন্য আসলো কি না 2। একই রকমভাবে ডিভি বাই ডি থিটা তাহলে কত আসবে 2। তো এবার আমাকে ফাইন্ড করতে হবে কি, ডিইউ বাই ডিভি। তো ডিইউ বাই ডিভি মানে সেটাকে আমরা কি লিখব, ডিইউ বাই চেন রুল ওয়াইজ ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিভি। তাহলে আমার কি হবে, ডিইউ বাই ডি থিটা দ্যাট ইজ 2, এটা বের করে রেখেছি ডিভি বাই ডি থিটা, আর এখানে লিখেছি কি ডি থিটা বাই ডিভি মানে রেসিপ্রোকাল। তো সেই জন্য এই 2টা কী হবে, ডিভাইডে চলে আসবে 2/2, দ্যাট ইজ 1 আসলো আনসার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এরপর তোমাদের যেটা রয়েছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিছুই না, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে একবার ডেরিভেটিভ করে যেটা পেলাম সেটাকে এগেন ডেরিভেটিভ করলে যে রেজাল্টটা পাবো সেটাকেই বলা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো কোথাও যদি তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ব্যাক টু ব্যাক দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো সেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে আমরা ডিনোট করি কি দিয়ে না, d2y বাই dx স্কোয়ার। কখনো কখনো সেটাকে y2 লেখা হয়, y2 লেখা হয়, বা y ডবল ড্যাশ লেখা হয়, বা সেটাকে লেখা হয় কি না এফ ডবল ড্যাশ এক্স, এইগুলো দিয়ে ডিনোট করা হয়। তো এই ছিল আমার ডেরিভেটিভের একদম বেসিক জিনিস। এর পরের ক্লাসে আমরা প্রবলেম সলভ করব, আগে এই জিনিসটা ভালো করে একটু বুঝে নাও।